ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মোমেন্টস অন লাইফস্টাইলে। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। তো আজকের ভিডিওটা কিন্তু শুরু করলাম মা সরস্বতীর মানে কি বলবো প্রতিমা দিয়ে। তো দেখো এত সুন্দর সুন্দর প্রতিমাগুলো রয়েছে। তো আমরা হচ্ছে ঠাকুর পুজো করব, তার জন্য কিন্তু প্রতিমা কিনতে গিয়েছি। আর হ্যাঁ, কোথায় এসেছি আর প্রতিমাগুলোর প্রাইস কেমন সবটাই বলবো, তার জন্য পুরো ব্লগটা কিন্তু তোমাদেরকে না টেনে শেষ পর্যন্ত দেখতে হবে। আর ঠাকুরগুলো কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও তোমাদের কোনটা বেশি ভালো লেগেছে। আর হ্যাঁ, এগুলো কিন্তু কোনোটাই মাটির নয়, এগুলো ছাঁচের ঠাকুর। তো যাই হোক, প্রত্যেকটা ঠাকুরই কিন্তু খুব সুন্দর। এগুলো এখনও রেডি করানো হয়নি, আর যেগুলো রেডি হয়েছে দেখো এত ভালো লাগছে না। আর আমরা গিয়েছিলাম কাঁকটা থেকে ভেতরে কৃষ্ণগঞ্জ। তো এখানে সত্যি কথা বলতে ঠাকুরের দাম অনেকটাই কম, মেছেদার থেকে প্রত্যেকটা ঠাকুর 200-300 টাকার কম। তো আমরা কোনটা নিয়েছি সেটা তো তোমরা আমাদের পুজোর সময় দেখতে পাবে। আর এখানে তারপরে নিয়ে নিলাম ঠাকুরের জন্য শাড়ি। তো এটা হচ্ছে কাঁকটিয়া বাজার, কাঁকটার বাজারেই আমি এখান থেকে শাড়ি আর গামছা নিয়ে নিলাম ঠাকুরের জন্য। তো বাকি সব কিছু কেনাকাটা তো সবটাই মানে হতে থাকবে আর তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকবো, তার জন্য কিন্তু পুরো ব্লগটা তোমাদেরকে দেখতে হবে। তো এখান থেকে নিয়ে নিয়েছি শাড়ি। তো চলো, এরপরে হচ্ছে এটা আগের দিন, ঠিক পুজোর একদিন আগে আমি এই ভিডিওটা বানিয়েছিলাম। তো তার পরের দিন হচ্ছে আমার ছেলের ড্রয়িং কম্পিটিশানে গিয়েছিল। তো ড্রয়িং কম্পিটিশানটা হয়েছিল আমাদের বর্ণান কেজি স্কুলে। তো সেখানে কিন্তু সবাই গিয়েছিল। আর এখানে আমার ছেলেকে কি তোমরা কোথাও দেখতে পাচ্ছ? যদি দেখে রাখো অবশ্যই কমেন্টে জানিয়ে। ওই দেখো আমার ছেলে ড্রয়িং করছে। আর হ্যাঁ, এখান থেকে কিন্তু মানে সান্ত্বনা প্রাইজ হিসাবে সমস্ত স্টুডেন্টকে একটা করে মেডেল দেওয়া হচ্ছিল, আর তার সঙ্গে একটা করে কেক, বাচ্চাদের টিফিন। তো ছেলে তো এখানে ড্রয়িং করতে গিয়েছে। তো ড্রয়িংয়ের রেজাল্ট কী হলো সেটা তো অবশ্যই জানাবো, তার জন্য কিন্তু পুরো ব্লগটা তোমাদেরকে শেষ পর্যন্ত দেখতে হবে। আর কারা মানে আমার ভিডিও দেখো আর তাদের স্টুডেন্টরা এই স্কুলে পড়ে অবশ্যই কমেন্টে কিন্তু জানিও। তো যাই হোক, এখানে কিন্তু মানে এনাদের এই যে মানে কি বলবো ভাবনাটা খুবই ভালো লাগলো। কারণ এতজন স্টুডেন্ট ড্রয়িং করছে, ফার্স্ট সেকেন্ড থার্ড তো হবে, তো বাকিরা তো কেউ কিছু হতে পারবে না, কিন্তু এইটা পেয়ে বাচ্চারা কিন্তু খুবই খুশি হয়েছে। তো যাই হোক, আমার ব্যাপারটা খুবই ভালো লেগেছে। তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর সত্যি কথা বলতে ধন্যবাদ জানাই কর্তৃপক্ষকে এই এই ভাবনাটা নিয়ে আসার জন্য। তো যাই হোক, দেখতেই পাচ্ছ এই যে এখানটা হচ্ছে লেখা রয়েছে স্বর্গীয় ফণীন্দ্রনাথ সামন্তের স্মৃতিমঞ্চ। তো এখানটাতেও বড়রা বসেছেন। তো যারা যারা বড় মানে আপার ক্লাসে যারা রয়েছেন তারা এখানটায় বসেছেন। আর এখানে দেখো একটা আমার দূরে ননদ বসে রয়েছে, মানে ওও গেছে ড্রয়িং করতে। আর এখানে কিন্তু আমার পাড়ার অনেকগুলো বাচ্চাই রয়েছে। তো যাই হোক, চলো ওরা ড্রয়িং করতে থাক। আর হ্যাঁ, এই স্কুলটা আমি এর আগে কোনো দিন যাওয়া হয়নি। তো এই স্কুলে আমি যদিও পড়িনি, তো আমার পাড়ার অনেকেই পড়ে, আমার দেওর ননদ সবাই এখানেই পড়ে। তো সেই জন্য আমি ভিডিও বানালাম তোমাদের জন্য। তো আর স্কুলটা কিন্তু আমার বাড়ির কাছ থেকে। আর দেখো স্কুলের গ্রাউন্ডের ভেতরে কি কি রয়েছে, প্রথমেই স্বামী বিবেকানন্দের একটা মূর্তি রয়েছেন। তো তারপরে কিন্তু বাগান খুব সুন্দর, বাচ্চাদের খেলারও জিনিস রয়েছে। আর কি সুন্দর সুন্দর গাছ আর ফুল দিয়ে কিন্তু খুব সুন্দর করে বাগানটাও সাজানো হয়েছে। তো যাই হোক, পুরো বাগানটা শেয়ার করলাম। আর ওই দিকটা হচ্ছে স্কুল। আর দেখো এখানটা কত সুন্দর ফুলের বাগান বানিয়েছেন। আর এখানে তো যতগুলো ফুল দেখছো প্রত্যেকটা কটাই আমার মায়ের বাড়িতে রয়েছে। তো দুই একটা বাদ দিয়ে বাকি সবই রয়েছে। আর প্রত্যেকটা কালার কিন্তু ভালো লাগছে। আর এই গোলাপগুলোও কিন্তু খুব দারুণ লাগছে। আর ডালিয়াটা দেখতে পাচ্ছ কি বড় হয়েছে, আর কালারটা এত সুন্দর, মানে খুব ভালো লাগছে। তো বারবার তোমাদেরকে সেটাই বেশি করে শেয়ার করছি। তো এখান থেকে বেরিয়ে আবার অনেক কিছু কাজ রয়েছে। আর হ্যাঁ, এই ভিডিওটা কিন্তু অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখো, কারণ আমাদের পাড়াতে পুজো হবে। তো পুজোতে আমাদের একটা প্যান্ডেল বানানো হবে। তো প্যান্ডেলটা কীভাবে কী বানাচ্ছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর হ্যাঁ, যারা পেজে নতুন বন্ধু রয়েছে, যারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি সাবস্ক্রাইবটা করে দিও। আর যারা ফেসবুক পেজ থেকে দেখো অবশ্যই কিন্তু ফেসবুক পেজটা ফলো করে দিও। আর বন্ধুদের মাঝে ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করে দিও। তো নেক্সট ব্লগে তো অবশ্যই সরস্বতী পুজো স্পেশাল ব্লগ হবে। তো অবশ্যই তোমরা পুরো ভিডিওটা দেখো। আর এই যে দেখতে পেলে এই প্রাইসগুলো কিন্তু রাখা রয়েছে, যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হবে। আর বিভিন্ন বিভাগ রয়েছে। আর এই যে আমার ছেলেকে এখন মেডেলটা পরিয়ে দিল। তো ছেলেও ড্রয়িংটা করছে, ওই দেখো দূর থেকে তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। তো চলো, এরপরে কিন্তু বিকেলবেলা মানে দুপুর থেকেই আমার সব দেওরগুলো একদম কিন্তু প্যান্ডেল বাঁধার কাজে লেগে পড়েছে। তো দেখতেই পাচ্ছ থিমটা, আশা করি তোমরা কি বুঝতে পারছো। পুরো আউটফুট লুকটা পরে তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো, তো সব পুরোটাই কিন্তু আমার পাড়ার দেওর আর আমার
মানে কাকা শ্বশুররা মিলেই কিন্তু পুরো প্যান্ডেলটা বানিয়েছে। তো প্যান্ডেল বানাতে বানাতে আমি চলে গিয়েছিলাম দেউলিয়াতে। দেউলিয়াতে ফুল কিনতে, যেহেতু কালকে সরস্বতী পুজো, হ্যাঁ জানি ব্লগটা তোমরা দুদিন পর পাচ্ছ, বাট এটা সরস্বতী পুজোর আগের দিনের ভিডিও। তো ফুল কিনতে গিয়েছিলাম, ঠাকুরের মালা তার সঙ্গে ফুল তো লাগবেই। তো সেই জন্য দেখো কি সুন্দর সুন্দর কালারের ফুলগুলো দেখো। তো আর এই রজনী ফুলের এই মালাগুলো মানে কত টাকা করে নিয়েছি না, মাত্র 100 টাকা করে এই মালাগুলো নিয়েছি। তো দেখো কত বড় কত ফুল দিয়ে এই মালাটা বানানো হয়েছে। তো যাই হোক এই মালাটা নিয়ে নিয়েছি। আর বসন্ত পঞ্চমী তো বাসন্তী রঙের গাঁদা ফুল তো লাগবেই, তো বাসন্তী রঙের গাঁদা ফুলও নিয়ে নিয়েছি মালা। আর তার সঙ্গে কিন্তু কিছু ঝুড়ো ফুল নিয়ে নিয়েছি, যেহেতু অঞ্জলি দেওয়ার ব্যাপার আছে। তো সমস্ত বাচ্চারা অঞ্জলি দেবে, আমরাও অঞ্জলি দেবো, তো সেই জন্য কিন্তু ফুলও নিয়ে নিয়েছি। তো তারপরে একটু আধটু সবজি লাগবে, তো সেই জন্য দেখো এখানে দেখো সাদা ফুলকপির সঙ্গে কিন্তু একটা বেগুনি কালারের ফুলকপি দেখতে পেলাম। এই ফুলকপিটা কারা কারা টেস্ট করেছো অবশ্যই কমেন্টে জানিও। আমার এখনও পর্যন্ত টেস্ট করা হয়নি। তো ইয়েলোটা করেছি, বাট এই কালারটা করা হয়নি। তো তারপরে এখান থেকে বাজার টাজার করে নিয়েছি, আর ভিডিও করা হয়নি। তারপরে দেখো এটা হচ্ছে আমাদের প্যান্ডেলের লুক। আর তার সঙ্গে কিন্তু এখন চলছে কিছু আলপনার কাজ। আর আলপনাটা দিচ্ছেন আমার দুটো ননদ। তো দুটো ননদ মিলে কিন্তু এই আলপনাটা দিচ্ছে। তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও কেমন হয়েছে হাতে করা এই আলপনাটা। আর সত্যি কথা বলতে দারুণ লেগেছে কিন্তু। তারপরে একটু ব্রাহ্মণ মশাই চলে এসেছেন, যেহেতু আমাদের পুজো ভোরবেলায় হবে, তো সেই জন্য কিন্তু আগের দিন ব্রাহ্মণ মশাই এসে তার জোগাড় যন্ত্রগুলো করে নিচ্ছে। আর এই যে ব্রাহ্মণ মশাই এখানে জোগাড় যন্ত্র করছে। তো জোগাড় যন্ত্র করতে থাক। আর হ্যাঁ, তোমাদেরকে এবার প্রতিমাটা শেয়ার করি। প্রতিমাটা তো আমি যখন কিনেছিলাম তখন তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো চলো প্রতিমাটা শেয়ার করি এইবার। তো এই যে দেখতে পাচ্ছ এই প্রতিমাটা আমরা নিয়েছি। আর হ্যাঁ, প্রতিমার দাম কিন্তু পড়েছে মাত্র 650 টাকা, জানো তো। আর মেছেদাতে এটাই 950 টাকা বলেছিল। তো যাই হোক, আর আমাদের পুরো লুকটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো এই হচ্ছে আমাদের পুরো মণ্ডপের লুক। তোমরা কমেন্টে অবশ্যই জানিও কেমন লাগছে। পুরোটাই হ্যান্ডমেড, মানে সবাই, মানে আমার পাড়ার দেওরা ননদ আর শ্বশুররা মিলেই কিন্তু পুরো এই মণ্ডপটা বানিয়েছেন। আমার তো দারুণ লেগেছে, তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর আমার তো দারুণ লেগেছে সত্যি কথা বলতে, মানে এরকম প্যান্ডেল হবে আমরা ভাবতেই পারিনি। তো যাই হোক, তো আমার ননদ দেওর আর শ্বশুরদেরকে জন্যই এইটা মানে সম্ভব হয়েছে। হ্যাঁ, তবে কিন্তু নেক্সট ব্লগটা আরও ধামাকাদার হতে চলেছে। তোমরা কিন্তু নেক্সট ব্লগটা কেউ মিস করো না, দারুণ দারুণ ধামাকাদার রয়েছে। আর কিভাবে কি পুজো হচ্ছে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর লাইটিংটা দেখেছো এত ভালো লাগছে না, একদম মানে কি বলবো, আমরা পুরনো অনেক বছর আগে মনে হচ্ছে ফিরে গেছি। তো যাই হোক চলো, আজকের মতো এই ভিডিওটা এই পর্যন্তই থাক। দেখা হচ্ছে নেক্সট ধামাকাদার সরস্বতী পুজো স্পেশাল ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য কিন্তু তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজ তাহলে আসি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই বাই।